তোমাদের কি আছে প্রথমে জানতে হবে। তোমাদের প্রথমে আছে দুটো মাইক্রো ইকোনমিক্স, আর তোমার আর আছে দুটো মাইক্রো ইকোনমিক্স, আর তিনটে মাইক্রো ইকোনমিক্স এর ইউনিট আছে, আর দুটো স্ট্যাটিস্টিক্স এর ইউনিট আছে। না, স্ট্যাটিস্টিক্স এরও তিনটে ইউনিট আছে, টোটাল 6টা ইউনিট আছে। এইবার তুমি আমাকে বলো, তুমি কি সাবজেক্ট নিয়ে পড়ছো, মানে পড়বে ঠিক করেছো? তোমরা কোন বই কিনবে সেটা ডিপেন্ড করছে তোমার স্কুলের উপরে, স্কুল কোন বই কিনতে বলছে। বেশিরভাগ স্কুল জয়দেব সরকার ব্যবহার করতে বলে। পারুল, নতুন এই বছর যে তোমাদের নতুন সিলেবাসে পারুলের বই বেরিয়েছে, সম্পদ মুখার্জির বই, ঠিক আছে, বইটাতে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর সঙ্গে করে দেওয়া আছে, ভালো বই, খারাপ না। আর জয়দেব সরকার তো বরাবরের জন্য যেমন তেমনই। আর একটা হলো এটার পাশাপাশি আর একটা হচ্ছে অজয় কুমার নন্দীর বই। অজয় কুমার নন্দীর বইও তোমরা দেখতে পারো, অজয় কুমার নন্দীর বইটাও খুব ভালো বই। তো তুমি যদি এখন আপাতত বই কিনতে চাও, আমি তোমাকে জয়দেব সরকার কিনতে বলবো। আমি আজকে যতটা পড়াবো ছবি পাঠিয়ে দেবো, যে কোনো বই থেকে, দুটো বই থেকে ছবি পাঠিয়ে দেবো। আর নোটসের কথা আমাকে একটু মনে করাবে, আমি নোটসটা দিয়ে দেবো। তোমাদের এই বছর এমসিকিউ, তাই একটু কনসেপচুয়াল ব্যাপার যদি না জেনে থাকো তাহলে কিন্তু এমসিকিউ এর আনসার গুলো করে আসতে পারবে না, তাই বইটা খুঁটিয়ে পড়াটা খুব দরকার, তারপরে তোমরা এমসিকিউটা পড়বে, ঠিক আছে? তো আমরা আজকে প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি আর সমষ্টিগত অর্থনীতি। প্রথমে আমরা একটু অর্থনীতি কাকে বলে সেই সম্পর্কে একটা আইডিয়া থাকা প্রয়োজন। যদিও তোমাদের নতুন সিলেবাসে অর্থনীতি কাকে বলে এইরকম এই জিনিসটা নেই, অর্থনীতির সংজ্ঞা এটা নেই, কিন্তু জয়দেব সরখেলে অর্থনীতির সংজ্ঞা বলে একটা টপিক করে দেওয়া আছে। তো তাই অর্থনীতি কাকে বলে এই সম্পর্কে একটা ছোট আইডিয়া রাখা থাকবে আমাদের। তোমার একটা শব্দ হলো ইকোনমি, লিখে রাখো অর্থনীতি। অর্থনীতিকে দেখো, তুমি যদি এই বইটা দেখো, এটা জয়দেব সরকারের বই, এটাতে লেখা আছে কি অর্থনীতি। আর যদি তুমি পারুলের বইটা দেখো, পারুলের বইটা দেখো, এটাতে লেখা আছে কি অর্থবিদ্যা। দুটো জিনিস একই। তবে আমার যেটা মনে হয়, এখন পর্যন্ত আমিও অর্থনীতি বলে এসেছি এবং বলি, পরে হয়তো বলবো, কিন্তু শব্দটা যখন আমি সাবজেক্ট হিসেবে বলবো তখন সেটাকে অর্থবিদ্যা বলাটাই বেশি ভালো। কেন সেটা আমি এখানে এক্সপ্লেন করছি। অর্থনীতি বা ইকোনমিক্স, ইকোনমিক্স ব্যাপারটা বুঝো। ইকোনমি, ইকোনমির বাংলা হচ্ছে অর্থনীতি। ইকোনমির বাংলা হলো অর্থনীতি। এই ইকোনমি মানে কি? এই ইকোনমি মানে হচ্ছে কোন একটা দেশ, আমি ইংলিশ বাংলা দুটো একসাথে করি, তো যারা বেঙ্গলি ভার্সন তারা ইংলিশ বাংলা দুটোই লিখবে, যারা বাংলা ভার্সন, যারা ইংলিশ ভার্সন তারা শুধু ইংলিশটা লিখবে, ঠিক আছে? তুমি মাইকটা এখন অফ রাখো, যখন আমি বলবো কিছু জিজ্ঞেস করব তখন মাইকটা অন করে বলবে, ওকে? এবার দেশ, দেশ মানে কি? দেশ মানে আমরা যে দেশে বাস করছি সেই দেশের কথাই বলছি। এখানে মেন কি বলতে চাইছে আমরা একটুখানি পড়ে দেখব। বলছে ইংরেজি শব্দ ইকোনমি এর প্রতিশব্দ রূপে অর্থনীতি শব্দটি ব্যবহার করা হয়। এই অর্থে অর্থনীতি বলতে আমরা দেশের সমগ্র সামগ্রিক অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক পরিস্থিতিকে বুঝি। দেশ মানে হচ্ছে দেশের, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বা আর্থিক কাঠামো। আচ্ছা, বোর্ডে আমি যা লিখবো তোমাকে খাতাতে তাই লিখতে হবে। পরিস্থিতি বা সামগ্রিক আর্থিক কাঠামো। বোঝা গেল কি বললাম? এইটার মানে কি? তুমি তো এখনো অর্থনীতি সম্পর্কে কিছুই জানো না। তো সেখানে এই অর্থনৈতিক পরিস্থিতি বা
আর্থিক কাঠামো বলতে এই জিনিসগুলোকে বুঝবো যে আমার দেশটা এখন অর্থনীতির দিক থেকে কোন অবস্থায় রয়েছে। যেমন যেমন ধরো আমরা যে দেশে বাস করছি সেই দেশটা কোন দেশ, আমরা কোন দেশে বাস করছি? ভারত। ভারত, ইন্ডিয়া। তো ভারত, ভারত একটা অনুন্নত দেশ। ভারত একটা অনুন্নত দেশ। আচ্ছা শোনো, এখানে এই যে আমার দেশ অনুন্নত দেশ, কিসের পরিপ্রেক্ষিতে আমার দেশকে আমি অনুন্নত বলবো? এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আন্ডার ডেভেলপ, अंडर डेवलप বা अंडर प्रोग्रेस बन रहा है। अंडर डेवलपড বলা যেতে পারে, মানে ডেভেলপমেন্ট চলছে, কবে হবে জানি না, বছরের পর বছর চলছে আন্ডার ডেভেলপ। আচ্ছা, বা উন্নয়নশীল আর অনুন্নত দুটো শব্দ একই, মানে আমরা আমাদেরকে একটু ভালো বলার জন্য আমরা বলি আমরা উন্নয়নশীল দেশে আছি, মানে উন্নত করার চেষ্টায় আছি, কিছুই উন্নত হচ্ছে না, সেটা তো আলাগ ব্যাপার, তাই না? আলাগ বাত হ্যাঁ। চলো এবার আমরা জানবো যে এই যে অনুন্নত কার পরিপ্রেক্ষিতে আমরা অনুন্নত বলছি। ডিপেন্ড করছে বেশ কিছু ক্রাইটেরিয়া, বেশ কিছু ফ্যাক্টর। সেই ফ্যাক্টর গুলো কি কি? আচ্ছা, এখানে ইংলিশটা আমি বলে দিইনি, ইংলিশটা আমি বলে দিই। কান্ট্রি, এগ্রিগেট, এগ্রিগেট, তাই তো? এগ্রিগেট ইকোনমিক কন্ডিশন, এগ্রিগেট ইকোনমিক কন্ডিশন বা ইনফ্রাস্ট্রাকচার, কি বলে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার অর ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। এটার মানেটা কি হচ্ছে ভালো করে বুঝবে, না বুঝলে বলবে হ্যাঁ। এটা আমরা বলছি যে সেই হিসাবে আমি পাচ্ছি ইন্ডিয়াকে আন্ডার ডেভেলপ বা আন্ডার ডেভেলপ বলাই ভালো, বা উন্নয়নশীল বা অনুন্নত দেশ, ঠিক আছে? এবার এখানে এটা কিসের পরিপ্রেক্ষিতে আমরা বলছি? কারণ আমাদের দেশে কি রকম অবস্থায় আমরা আছি। আমাদের দেশে দেখতে গেলে যদি আমরা আম্বানির কথা বলি, বেশিরভাগ দিন আমি ইকোনমিক্স পড়াতে গিয়ে আম্বানির কথা বলবো, আম্বানির কথা বলেই ফেলি মাঝে মাঝে, মাঝে মাঝে না, প্রত্যেক দিনই প্রায় বলি আমি। তো আম্বানি বিশ্বের 1 থেকে 5 নম্বর বড় লোকের মধ্যে পড়ছে। সেটা 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, আমার ঠিক মনে নেই, কিন্তু ও হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে ভ্যারি করে প্রত্যেক বছর। এত টাকা আছে। আর আমাদের দেশের লোক কিনা না খেতে পেয়ে মরছে। একজন হচ্ছে পৃথিবীর মানে বড় লোকের মধ্যে একটা মানে কি বলবো 1 থেকে 10 নম্বরের মধ্যে রয়েছে, সেই দেশের লোক কিনা না খেতে পেয়ে মরছে। মানে এখানে কি রয়েছে, এটাকে আমরা কি বলবো? অর্থনীতির একটা শব্দ হচ্ছে আয় বৈষম্য, ইনইকুয়ালিটি। মানে কারো কারো ইনকাম একদম উপরে আর কারো ইনকাম একদম নিচে, মাঝখানে যে গ্যাপটা বড্ড বেশি, এইটাকে আমরা কি বলছি? ইনইকুয়ালিটি বা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, ঠিক আছে? অর্থনৈতিক বৈষম্য থেকেও আমরা আরো বেশি কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে দারিদ্রতা। ইংলিশে এটাকে কি বলে? পভার্টি। পভার্টি, পভার্টি বলে নাকি? পভার্টি, পভার্টি। আচ্ছা, দারিদ্রতা, ইনইকুয়ালিটি তো নিশ্চয়ই আমরা খেয়াল করব, তাকে আমরা বলবো বৈষম্য। আর হচ্ছে বেকারত্ব,
আনএমপ্লয়মেন্ট, ইংলিশে বলছি আনএমপ্লয়মেন্ট, এইগুলো তো রয়েছে। এইগুলো আমরা দারিদ্রতার একটা নিশানা যাকে বলে আর কি, কি বলে, ফ্যাক্টর বা নির্ধারণকারী, এইগুলো দেখলেই আমরা বুঝে যাবো এ তো গরিব গরিব গরিব, ঠিক আছে। তাছাড়াও আছে যেগুলো আমরা আরো ভালো করে জানবো, সেটা হচ্ছে জিডিপি। জিডিপি মানে, জিডিপি মানে এখন তোমরা আপাতত জেনে রাখো দেশের মোট আয়। তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি, এটাকে বলে, জিডিপি কে আমরা টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি, টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি। তারপর বললাম ইনফ্লেশন, ইনফ্লেশন, আচ্ছা মুদ্রাস্ফীতি বলেছি, ইনফ্লেশন বলেছি, আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে। আমরা আপাতত এই কয়েকটা জিনিস সম্পর্কেই ধারণা নিচ্ছি। এইগুলো সম্পর্কে কাকে বলে কি বলে কিছু জানবো না, যে আমার দেশের ইনকাম কত। আচ্ছা আর একটা জিনিস লিখি, মাথা পিছু আয়। মাথা পিছু, মাথা পিছু আয়, মাথা के पीछे, হ্যাঁ মাথার পিছে আয়, ইনকাম, বুঝলি, माथा के पीछे। পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা ইনকাম মানে কি? প্রথমে একটা বলেছে দেশের মোট আয়, আর একটা বলছি মাথা পিছু আয়, এটা 2 নম্বরে আছে। ইনফ্লেশন 2 নম্বরে দিয়েছি, ইনফ্লেশনটাকে পরে দিলে 3 নম্বরেও দিতে পারো, এটা নাম্বার চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা বোঝো, আমার দেশের ইনকাম কত সেটার উপরে ডিপেন্ড করছে আমার দেশটা কেমন অবস্থায় থাকবে, ঠিক আছে। এবার আমার দেশের ইনকাম অনেক বেশি কিন্তু মাথা পিছু ইনকাম কম। এবার তুমি বলবে ম্যাম মাথা পিছু ইনকামটা আবার কি জিনিস? जो पैसा दिखता है और जो पॉकेट में आता নেই নেই है, नहीं दिखता ही नहीं, माथा के पीछे। মাথার পিছে, মাথা পিছু মানে মাথার পিছে নয়, तो পার, পার ক্যাপিটা, পার হেড, ক্যাপিটা মানে হেড, পার হেড ইনকাম কত। ধরো তোমার আমার ফ্যামিলিতে 10 জন, আর ইনকাম ধরো আমি ধরলাম 50,000 টাকা, सबका मिला के, ধরলাম सबका मिला, সবটা মিলাকে, তাহলে এটা টোটাল ইনকাম, हाँ টোটাল ইনকাম। তাহলে পার হেড ইনকাম কত হবে? টোটাল মেম্বার কত? 10 জন বলেছি, 5,000, 5,000 করে, हाँ 10 জন মেম্বার বলেছি মানে 50,000 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 5,000। তো সবার ইনকাম হচ্ছে 5,000 টাকা করে। এবার দেখো তার মধ্যে ধরো আমার ইনকাম হয়তো 1,000 টাকা হতে পারে, কারো ইনকাম হয়তো নেই, কারো ইনকাম হয়তো সেটা 80,000 টাকা, ये वो जिसका नहीं है वो 80,000 না 80,000, হ্যাঁ 80,000 টাকা, যাই হোক, हाँ কি বলছি বুঝতে পারছো? हाँ সব মিলিয়ে আমার एवरेज 80,000 না, 80,000 বলাটা ভুল হবে, 40,000, 40,000 কি 30,000, আর হচ্ছে আমার ধরো 5,000 টাকা কি 3,000 টাকা হলো, হ্যাঁ কারো আবার হয়তো সেটা 15,000 টাকা হতে পারে। 10 জনের মধ্যে 10 জনের বিভিন্ন ইনকাম, কারো ইনকাম 0, কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম। তো সব মিলিয়ে আমরা পেয়েছি কত? 5,000, 50,000 টাকা, আর পার হেড আমরা পেয়ে গেছি কত? 5,000 করে। তো যার ইনকাম 0 সেও পাচ্ছে 5,000। हाँ, लेकिन फिर अगर वो बच्चा वो अपना इनकम मांगने लगा तो क्या बोलेगा? पागल पागल नहीं। চুপ কর চুপ কর चुप कर। তো ব্যাপারটা কি হচ্ছে, এইটাকে বলছে পার ক্যাপিটা ইনকাম। এটা আমরা কি করে বের করছি? পার ক্যাপিটা ইনকামটা আমরা কি করে বের করলাম? डिवाइड करके, मतलब जो क्वेश्चन ইনকাম ডিভাইডেড বাই पर नंबर অফ পার্সন, মানে আয় কে ভাগ করছি কতজন লোক আছে সেটাতে। বোঝা গেছে? বোঝা গেলে, যদি বোঝা যায় তখন থামস আপ। থামস আপটা দেবে কি করে? দেখো তোমার তুমি যেটা তোমার যে আইকন আছে নিচে দেখবে অনেকগুলো আইকন আছে, তার মধ্যে 3টে ডট আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ 3টে ডটে ক্লিক করো, দেখো ওখানে একটা থামস আপ পাবে, হ্যাঁ ওই থামস আপ দেবে। বুঝতে পারলে থামস আপ, আর বুঝতে না পারলে ডাউন, उल्टा थम्स। উল্টো থামস আপ। আচ্ছা
এইবার বোঝো, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে পার ক্যাপিটা ইনকামটা কি করে বের করবো। একবার খেয়াল করে দেখো, এই যে 10 জন মেম্বারের জায়গায় আমার এই 50,000 টাকা ধরো 50,000 টাকাই থাকলো, আর এটা ধরো 20 হয়ে গেল, তাহলে এটা কত করে হয়ে যাবে? 2,500 টাকা করে। হ্যাঁ। তো আমাদের দেশে ভাবো, আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম কি করে বের করব? দেশের মোট ইনকাম, টোটাল যত ইনকাম আছে সেই ইনকাম নেব, ট্যাক্স। ডিভাইড। তুই একটু চুপ কর, আমি বোঝাচ্ছি, মাথাটা খারাপ করিস না। এবার ডিভাইডেড বাই দেশের যত লোক আছে, আর আমাদের দেশের লোক বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে, তো ডিভিশন করলেই দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকামটা কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি বললাম? তো দেশের মোট ইনকাম দেখবো, মাথা পিছু আয় দেখবো, মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম কতটা বাড়ছে, খুব হাই রেটে বাড়ছে না কম রেটে বাড়ছে, এই যাবতীয় কিছু সবই কিছু মিলে হচ্ছে ইকোনমি। বোঝা গেছে? मैं पढ़ लिया दीदी कोई এছাড়াও আমরা অনেক কিছু জানবো। আমরা জানবো এখানে বাজার ব্যবস্থা, দাম ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, অনেক কিছু দেশের দেশের সব পুরো দেশের। কি বলছিলাম? বাজার, দাম, ব্যাংক, এইগুলো জানলেই হবে মোটামুটি। আচ্ছা, এখানে আমরা কি নিয়েছি? মার্কেট, প্রাইস, এইসব জিনিসপত্র আমরা এখান থেকে জানবো। ঠিক আছে, এখানে জানবো বলতে এত কিছু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব না, বেশ কিছু এই 11-এ আলোচনা করব, বেশ কিছু গিয়ে আমরা 12-এ আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে শুধু একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যেখানে আমরা ইকোনমিক্সে কি কি করতে পারে সেইগুলো সম্পর্কে জানছি। আবার কিছু জিনিসও আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। এইবার এইটা হচ্ছে 1 নম্বর গেল, প্রথমত বা 1 নম্বরে গেছে। এটা পুরোটা তোমার টোকা হয়ে গেছে বোর্ড থেকে। আচ্ছা, এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইকোনমিক্স। এটা 2 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরে ইকোনমিক্স। ইকোনমিক্স এরও বাংলা হচ্ছে কি? অর্থনীতি। কিন্তু আমার যেটা মনে হয় যে এটাকে অর্থবিদ্যা বলা বেশি ভালো। কেন? কারণটা হচ্ছে, অর্থবিদ্যা কেন বললাম? কারণ এই ইকোনমিক্স হচ্ছে একটা শাস্ত্র, বুক, বাস বুক বলা ভুল, সাবজেক্ট। ইকোনমিক্স একটা সাবজেক্ট। আগে আমরা ইকোনমি সম্পর্কে অলরেডি একটুখানি আলোচনা করে ফেলেছি, যেটা তুই ছিলি না। हम सब समझ गए তুই বুঝিয়ে দিবি ওকে। अरे हम सब पास हो जाएंगे আচ্ছা, ইকোনমিক্স একটা শাস্ত্র। এই শাস্ত্রটা কি নিয়ে আলোচনা করবে? যেমন একটা সাবজেক্ট ম্যাথামেটিক্স, যেমন একটা সাবজেক্ট ফিজিক্স, লাস্টে একটা এস আছে, তো ইকোনমিক্স লাস্টে একটা এস দিয়ে এটা কি হয়ে যাচ্ছে? একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা কি নিয়ে আলোচনা করবে? এখানে বলে দিয়েছে যে তখন অর্থনীতি কথাটি ওই শাস্ত্রের অর্থেই ব্যবহৃত হচ্ছে। কোন শাস্ত্র পাঠ করতে যেমন আমরা বিশেষ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি, তেমনি অর্থনীতি পাঠ করলেও আমরা বিশেষ বিষয়ের জ্ঞান অর্জন করতে পারি। মানুষের নিজের এবং সমাজের স্বাচ্ছন্দ্য বিধানের প্রচেষ্টা। এই শাস্ত্রকে বাংলা ভাষায় অর্থবিদ্যা, ধনবিদ্যা, অর্থবিজ্ঞান, অর্থতত্ত্ব বিভিন্ন নামে পরিচিত আছে। এখানে আমরা যেটা আলোচনা করব, বলছে যে ইকোনমিক্স একটা সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা কি জানবো? আমরা অনেক কিছু জানবো। সেটা মানে একটা শব্দে বলে দেওয়া বা একটা এতে বলে দেওয়া সম্ভব নয়। আমরা যেমন এখানে আমরা একটু আগে যে বিষয়গুলো লিখেছিলাম, যে দেশের কি কি অবস্থা, সেইগুলো সম্পর্কে এখানে আমরা জানবো। কি রকম? দাম, প্রাইস, ইংলিশ গুলো লিখতে থাকবি। কোথায় লিখছিস? দাম, প্রাইস বললাম, মার্কেট বাজার,
মার্কেট প্রাইস। বাজার ব্যবস্থা বলা বেশি ভালো। তার সঙ্গে আমরা জানবো ম্যানেজমেন্ট। ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি। এই সাবজেক্টের, ইকোনমিক সাবজেক্টের মধ্যে আমরা মেনলি দুটো দুটো জিনিস পড়বো, আরো অনেক কিছু আছে, স্ট্যাটিস্টিক্সও রয়েছে, আমরা ট্রেড সম্পর্কে পড়বো, অনেক কিছু রয়েছে। যাই হোক, তো এই মেনলি দুটো জিনিস, ব্যষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্সে আমরা জানবো জিডিপি, জিএনপি, এইসব বড় বড় জিনিস, পুরো দেশের জিনিসপত্র জানবো। আর মাইক্রো ইকোনমিক্সে আমরা জানবো ছোট ছোট জিনিস, একটা লোকের আচরণ, সে কোনো জিনিসের দাম जिससे বাড়লে न्यू লোকটা কি मिलकर করবে, জিনিসপত্র কম কিনবে না বেশি কিনবে, ইনকামটা বাড়লে কমলে সে কি করবে, এইসব জিনিসপত্র সম্পর্কে আমরা জানবো। আমি তোমাকে একটা জায়গা থেকে ছবি পাঠিয়ে দিচ্ছি, সেই ছবিটা দেখে পড়ো, পড়ে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? এই টপিকটার আমি ছোট্ট একটা জায়গা থেকে পাঠাচ্ছি, সেটা পড়ে দেখো। আমরা এবার অর্থনীতির দুটো পার্ট হচ্ছে, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে? প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এটা লেখা যাচ্ছে না কেন? मैंने बोला था, मैं बात ही नहीं हुई सुनो। फोन कर रहे दीदी बाहर जाना, ठीक है। আর একটা হচ্ছে घर जाते ম্যাক্রো, এটা তোমাদের সিলেবাসে রয়েছে, আগেরটা সিলেবাসে নেই কিন্তু এটা সিলেবাসে রয়েছে। এটার বাংলা হচ্ছে কি বলেছি, ব্যষ্টিগত অর্থনীতি, আর এইটা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। ব্যষ্টিগত সমষ্টিগত অর্থনীতি এখানে বলছে যে ব্যষ্টিগত অর্থনীতিতে আমরা একজন ব্যক্তির বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বা কোনো দেশের অর্থ ব্যবস্থার ক্ষুদ্রতম ছোট ছোট অংশগুলিকে নিয়ে আলোচনা করব। কি বলছে? একজন ব্যক্তির বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম, বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম, কি বললাম? ইংলিশে এটাকে বলছি যে ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এনি ইন্ডিভিজুয়াল, ইকোনমিক অ্যাক্টিভিটি অফ এনি ইন্ডিভিজুয়াল। বা কোন দেশের ক্ষুদ্র 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 অংশ নিয়ে আলোচনা। और इंग्लिश লিখেছিস? हैं इकोनॉमिक एक्टिविटीज ऑफ एनी इंडिविजुअल्स। ঠিক আছে। স্মল পার্ট অফ অর্থ ব্যবস্থা, দেশের অর্থ ব্যবস্থা। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ কিনবি। শুধু ইংলিশ ভার্সন জয়দেব সরকারই বেরিয়েছে, আর কিছু বেরোয়নি আপাতত। একটু ওয়েট কর, যদি অজয় কুমার নন্দীর ইংলিশ ভার্সনটা বেরিয়ে যায় কিনবি। স্কুল না, এখন কিনতে হবে না, স্কুল যেটা বলছে সেটা কিনবি। আপাতত আমার নোটস পড়, ঠিক আছে? मजा आया। বলছে और ইকোনমিক
Small part of economy of any country. Part of structure of country. ঠিক আছে, মূল সমষ্টি ও তাদের প্রকৃতি প্রকৃতি আচরণ সম্পর্কে আলোচনা। ডিসকাশন অ্যাবাউট, লেখো ডিসকাশন অ্যাবাউট ব্রড এগ্রিগেটস, ডিসকাশন অ্যাবাউট। এইবার তোমাদের প্রশ্নটা কিন্তু কাকে বলে একটা ডেফিনেশন লিখতে দিয়ে দিলে এরকম কিন্তু নয়। কি করবে, ডেফিনেশনটা দিয়ে তারপর আর ভিতরে ডেফিনেশনটা দিয়ে বলবে যে এইটা কিসের ডেফিনেশন দিলাম, সেখানে অনেক অপশন থাকে। ঠিক আছে, এছাড়া আর কি হতে পারে, আরো একটা কি হতে পারে যে ডেফিনেশনটা দুটো ডেফিনেশন দুরকম দিয়ে, কিন্তু এইটা লিখে দিয়ে বললো এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর এটা লিখে দিয়ে বললো ম্যাক্রো ইকোনমিক্স। সত্য মিথ্যা ট্রু ফলস দিয়ে দিতে পারে। অপশন এ তে দিয়ে দিল এটা ধরো কি বলবো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এরকম ভাবে দিয়ে দিল, দিয়ে বলে দিল এবার বলো যে কোন স্টেটমেন্টটা ট্রু কোন স্টেটমেন্টটা ফলস, এইভাবে দিতে পারে। এবার আমি কি বললাম যে ব্যষ্টিগত অর্থনীতির বিষয়বস্তু। এখানে আমরা কি কি জানবো, এখানে আমরা জানবো ভোক্তার আচরণ, ভোক্তার আচরণ ইংলিশে এটাকে আমরা বলবো কনজিউমার বিহেভিয়ার। দু নম্বর হচ্ছে এটাকে আমরা প্রোডিউসার বিহেভিয়ার বা উৎপাদকের আচরণও বলতে পারি। দেখি তো মার্কেট। 3 নম্বর হতে পারে মার্কেট স্ট্রাকচার, বাজার। শুধু বাজার লিখলেই যথেষ্ট। 4 নম্বর হতে পারে মার্কেট ফেলিওর দিয়েছে, সে মার্কেট ফেলিওর হতে পারে, অবশ্যই হতে পারে। বাজার ব্যবস্থার ব্যর্থতা একই সাথে যদি বলা উচিত, ঠিক আছে, বাজার ব্যবস্থার ব্যর্থতা। কে রাহুল? না না, ও অন্য জায়গায় পড়ায় থাকে। আচ্ছা, এটাকে আমরা বলবো মার্কেট ফেলিয়ার। একটু ওয়েট কর, কোন একটা টুল নিয়ে আগে বস, তারপরে। नहीं नहीं, हम सही में बोल रहे, बहुत जल्दी आ गया, आप अभी फोन किया आ गई है। আচ্ছা, বাজার ব্যবস্থার ব্যর্থতা হলো। আর এখানে ওয়েলফেয়ার অর্থনীতি, ওয়েলফেয়ার অর্থনীতির বাংলা अच्छा वेल না ভাই, ওয়েলফেয়ার অর্থনীতি হচ্ছে কি বলে অর্থনৈতিক কল্যাণ বলতে পারো, শুধু কল্যাণ বললেও যথেষ্ট। এবার এখানে ভোক্তার আচরণে আমরা ছোট ছোট কিছু পার্ট জানবো, সেটা হচ্ছে ডিমান্ড, সাপ্লাই, এটা হচ্ছে চাহিদা, যোগান,
এর সাথে হচ্ছে দাম, প্রাইস, আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে প্রডিউসার বিহেভিয়ারে আমরা অনেক কিছু জানবো। ব্যয়, আয়, কস্ট, আয়কে আমরা বলবো রেভিনিউ। এ আবার কি জিনিস? আয় ইংলিশ তো ইনকাম হয়, আবার রেভিনিউ কি কোত্থেকে এলো? নতুন শব্দ। হ্যাঁ, রেভিনিউ, নিউ ওয়ার্ড মুনাফা, Cost, profit, production. दीदी जो लिखी हुई প্রফিট, अच्छा cost. মার্কেট স্ট্রাকচারে আরো অনেক কিছু জানবো। যাই হোক, আপাতত তোমরা এই জিনিসগুলোই জানো যে আমরা এখানে অনেক কিছু ছোট 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 জিনিস জানবো, ঠিক আছে। লেখা হলে বলবে। এবার আমরা এখানে কি কি লিখবো? কি বললাম? সমষ্টিগত অর্থনীতির বিষয় বস্তু। সমষ্টিগত অর্থনীতির বিষয়বস্তু কি কি? সাবজেক্ট ম্যাটার অফ ম্যাক্রো ইকোনমিক্স। প্রথমেই হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং লেখা আছে, অসুবিধা নেই, জাতীয় আয়ের হিসাব। এর মধ্যে কি কি পড়বে? এটা ইংলিশেই লিখবে, জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, অনেক কিছু আছে। এগুলো সম্পর্কে আমরা ক্লাস 12 এ জানি। আচ্ছা, এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই, আগেরটাও আমরা ডিমান্ড সাপ্লাই দেখেছিলাম না? ওই हाँ আগেরটাও হ্যাঁ। দেখেছিলাম, কিন্তু এখানেও দেখবো, ঠিক আছে। সামগ্রিক চাহিদা ও যোগান। রাজস্ব নীতি, রাজস্ব নীতির ইংলিশ হচ্ছে ফিসকাল পলিসি। এইটার মেইনলি ব্যাপার হচ্ছে ট্যাক্স কত হবে, এইসব ব্যাপার নিয়ে আলোচনা, ঠিক আছে। बड़ा बड़ा बात. সব বড় বড় দেশে, পুরো দেশের জিনিস জানবো আমরা। এখানে ছোট বড় কিছু জানবো না, ছোট ছোট কিছু জানবো না, সব বড় বড় জিনিস জানবো। আর্থিক নীতি, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির ইংলিশ কি? ইনফ্লেশন। ইনফ্লেশন, বেকারত্ব, इसके अंदर का नहीं लिखना है? না, আরো অনেক কিছু রয়েছে, আপাতত এগুলোই যথেষ্ট। আরেকটা আমরা লিখতে পারি ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য। আরো অনেক কিছু রয়েছে, আপাতত এইগুলোই যথেষ্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা কি জানছি, যে ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে এত কিছু জানছি। এইবার এখানে বলছে যে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিচে লেখা হলো দেশের। এইগুলো এক একটা প্রশ্ন, এটা পড়লেই পারবে। এগুলো এগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ো। পড়ার পরে আচ্ছা, তোমাকে আমি পাঠাচ্ছি অন্য একটা বই থেকে, এই জায়গাটা পড়ো, পড়ে দেখে বুঝতে অসুবিধা হলে বলবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখেছিলাম, সামগ্রী তো নয়, সামগ্রী। ঠিক করো, ঠিক করো। কি বললি? एग्रीगेट मतलब যখন আমরা মাইক্রো ইকোনমিক্সে দেখছি শুধুমাত্র একটা লোকেরই ডিমান্ড সাপ্লাই, একটা লোক খুব খুব জরুরি একটা বাজারের ডিমান্ড সাপ্লাই দেখবো, ঠিক আছে। একটা লোক কতটা কিনতে চাইছে, একটা বাজারের লোক কতটা কিনতে চাইছে। আর যখন এটা জানবো তখন পুরো দেশের লোক কত কিনতে চাইছে, পুরো দেশের লোক কতটা বিক্রি করছে, পুরো দেশের লোকের ইনকাম কত, এসব জানবো। কিছুই জানতে পারবো না আসলে। তুই তাহলে পুরো দেশের লোকের ইনকাম জানবি নাকি? ना একটা অ্যাভারেজ জানবি। पूरा देश का डिमांड क्या है और सप्लाई क्या है? আমরা আপাতত 11-12 ইকোনমিক্স বল, যে কোনো সাবজেক্ট বল, মাত্র এবিসিডি শিখবো।
মানে ওই সবই অ্যাজাম্পশন, সবই ওই আর কি ধরে নিচ্ছি, সবই করে নিচ্ছি। এইবার আমরা জানবো আমাদের ইকোনমিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লেখো দ্য বেসিক প্রবলেমস বা বেসিক ইকোনমিক প্রবলেম, মূল সমস্যা, অর্থনীতির সমস্যা, অর্থনীতির মূল সমস্যা। बेसिक छुट्टी মূল অর্থনীতির মূল সমস্যা। क्या बेसिक प्रॉब्लम ऑफ इकोनॉमिक्स অর্থনীতি क्या অর্থনৈতিক মানে হ্যাঁ। বেসিক এক নম্বর সমস্যা কি এবং কতটা मेरा উৎপাদন করতে হবে। What and how much to produce? What এবং and how much to produce? साइंस का कब से चालू करें नहीं याद है शिवाजी सर नहीं पढ़े क्यों जिनको हम কাদের জন্য উৎপাদন করতে হবে, ঠিক আছে। হাউ মাচ টু প্রডিউস, প্রথমটা হোয়াট অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস লিখেছিস, হাউ টু প্রডিউস, পরেরটা হাউ টু প্রডিউস, 2 নম্বর হাউ টু প্রডিউস, তারপরেরটা হচ্ছে ফর হুম টু প্রডিউস। क्या এই নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব, কারণ এটা একটা বড় সমস্যা, মানে এটাই মেন সমস্যা, এটাই মেন প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমের উপর বেস করে আমরা আমাদের অর্থনীতির বেশ কিছু জিনিস আছে, ঠিক আছে। তো প্রথম প্রবলেম হচ্ছে কি প্রোডাকশন করতে হবে এবং হাউ মাচ, কতটা প্রোডাকশন করতে হবে। मेरी कोटा দেখো তুমি যদি একটা মানুষ হও, মানে আমরা সবাই একটা করে মানুষ, ঠিক আছে। তো আমরা কি প্রোডাকশন করব, এই যে তোরা ভাবছিস কি নিয়ে পড়বো, কেন ভালো হবে, কোনটা করব, এটা একটা কনফিউশনের জায়গা। তো তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই, যে সে কি কাজ করবে, তার জন্য কোন কাজটা ভালো হবে, এ কাজটা করতেও ভালো লাগতে হবে এবং সেটা থেকে টাকাও বেশি পেতে হবে, দুটো জিনিসই ম্যাটার করছে। তেমন ভাবেই একটা কান্ট্রি, একটা দেশের জন্যও তাই, যে একটা দেশের লোক কি করতে পারবে এবং কোনটা দেশের দরকার, দুটোই দেখতে হবে। কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার। কোনো জিনিস হতে পারে দেশে বেশি দরকার নেই, হ্যাঁ সেটা হতে পারে অন্য দেশের বেশি দরকার আছে, আমার দেশের দরকার নেই। আমার দেশ প্রোডাকশন করে কি করতে পারে, এক্সপোর্ট করতে পারে, সেটাও করতে পারে। তো কোন প্রোডাক্ট, কতটা প্রোডাক্ট, কি প্রথমে হচ্ছে কোন প্রোডাক্টটা তৈরি করবে এবং তারপরে কতটা প্রোডাকশন করবে, সেটা একটা বড় একটা প্রবলেম, ঠিক আছে। एग्जांपल ধান, রাইস প্রোডাকশন করবে নাকি উইট প্রোডাকশন করবে নাকি মোবাইল প্রোডাকশন করবে। मोबाइल प्रोडक्शन মোবাইল প্রোডাকশন আমাদের দেশে কিন্তু খুব একটা হয় না, কেন हाँ नहीं होता কেন क्योंकि হয় না? कोई खरीदता ही नहीं है नहीं कोई कर नहीं पाता है না না, ওই যে র মেটেরিয়াল গুলো, মেইনলি ব্যাটারি তৈরির যে র মেটেরিয়াল আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না। তো সেটা যদি বিদেশ থেকে নিয়ে এসে করতে হয় অনেক খরচা হয়ে যাবে, তার থেকে বিদেশ থেকে কিনে নেওয়া অনেক কমে। বোঝা গেছে, আমাদের দেশের কোনো কোম্পানি সেইভাবে করতে পারছে না, কারণটা হলো বিদেশি কোম্পানিগুলো, মানে আমরা ওই র মেটেরিয়ালটা পাই না, কিন্তু চায়নাতে বেশি পাওয়া যায়। বোঝা क्योंकि গেছে, वो चाइनीज वो लोग जमीन को भी खा लेता है বোঝা গেছে কি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন কি বলছে, हाउ टू হাউ টু প্রডিউস। এবার আমার দেশে কি আছে, অ্যাভেলেবিলিটি কি আছে। যেমন ধরো আমার দেশে প্রচুর পরিমাণে লেবার আছে, কারণ আমাদের দেশের জনসংখ্যা প্রচুর বেশি, লেবার প্রচুর বেশি। তো এমন কিছু কাজ করতে হবে যেটা লেবার ইন্টেন্সিভ বা শ্রম নিবিড়, মানে যেই কাজগুলো লোককে দিয়ে করানো যায়, মেশিনের দরকার খুব একটা পড়ে না, লোককে দিয়ে কাজ করে। আমাদের দেশে দারোয়ান আছে, আমাদের দেশে ওই হচ্ছে কি বলে, লোক ঢুকতে গেলে পিপি আওয়াজ হবে, এরকম কিছু আছে, আছে বড় বড় জায়গাগুলোতে আছে। বা গিয়ে দাঁড়াবো আর দরজা খুলে যাবে, এরকম আছে আমাদের দেশে, आज आज কম জায়গাতেই আছে। लेग मले आज है ना লেগ মানে তুই দাঁড়াবি খুলে যাবে। मैक्स में मैक्स में আর আমি একটা জায়গাতে পড়তাম, সেখানে ছিল দাঁড়ালেই খুলে যেত, ঠিক আছে। কি করতো, রাস্তাদের লোক যেত আর ওখানে দাঁড়িয়ে থাকতো, সেটা খুলে থাকতো, এরকম করে করে ওই খারাপ এটাই হয়ে খারাপ হয়ে গেছে। তো ভেতরে আরেকটা ছিল, ভেতরেও দাঁড়ালে খুলে যেত, সেন্সার লাগানো, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো খরচা সাপেক্ষ, लोग जो है থেকে ভাই দারোয়ান রেখেছে, এই আপনি কে যাচ্ছেন, কেন যাচ্ছেন থেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, बात खत्म বাস খতম। একটা দারোয়ান রেখে দেবে, ওইটা ইলেকট্রিক খরচা অনেক বেশি। আমাদের দেশে টাকা কম,
কিন্তু লোক সংখ্যা অনেক আছে, তো আমাদের দেখতে হবে কোন জিনিসটা করলে কম খরচায় তৈরি করে দেওয়া যাবে। How to prepare? কিন্তু জাপানে কি হচ্ছে, লোক তো নেই, সব মেশিনে। তো ডিপেন্ড করছে যে দেশের টাকা পয়সা কেমন আছে, দেশের জিনিসপত্র কেমন আছে, লোকজন কেমন আছে, সেটার উপর ডিপেন্ড করে হাউ টু প্রডিউস বা কিভাবে উৎপাদন করা হবে। পরেরটা হচ্ছে কাদের জন্য উৎপাদন করা হবে বা ফর হুম টু প্রডিউস। এইটা ডিপেন্ড করছে যে দেশের লোকের ইনকামটা কিরকম। মোটা। যদি ইনকাম বেশি হয় তাহলে দামি দামি প্রোডাকশন হবে, আর যদি ইনকাম কম হয় তাহলে কম দামি প্রোডাকশন হবে। ধর আমাদের এখানে, তুই এখানে ওই সেদিন তোরা বোধহয় ছিলি, কলার চিপস পাওয়া যায় আমাদের এইসব এলাকায় মুদিখানা দোকানে क्या हाँ, পাওয়া banana যায়, chips. ব্যানানা চিপস পাওয়া যায় আমাদের এখানে নেই। দোকানগুলোতে। हाँ, और बाबा হ্যাঁ। অনেক আনতো আগে। কোথা থেকে আনতো? ওটা যাই না। তাহলে। চিপস লাতে। এখানে পাওয়া যায় না। नहीं बहुत अच्छा होता है ये। বেঙ্গালোর से लाते थे এবার। হ্যাঁ, এবার আমাদেরকে কি করতে হবে, আমরা এটা অনলাইন পেয়ে যাচ্ছি बनाना चिप्स কিন্তু দোকানে পাই না। দোকানে কেন পাই না? क्योंकि वो लोग क्योंकि यहाँ का पब्लिक लोग वो खरीदता नहीं है। डिमांड नहीं करता इसलिए। লোকের এতটা টাকাও নেই, দামও তো বেশি। 5 টাকায় পাওয়া যাবে না এগুলো, ना, 5 টাকা 10 টাকায় পাওয়া যাবে না। 5 रुपए में एक हो गया। लेकिन 10 का मिलता है, पता है, छोटा वाला पैकेट हम एक बार खाए थे। अब हम कहाँ खाए थे हमको याद नहीं आ रहा, इधर ही खाए थे guys। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, বেশিরভাগ দোকানেই পাওয়া যায় না, কারণ আমরা যে দিকটায় আছি এই দিকটায় কিন্তু লোকের ইনকাম ততটা বেশি নয়, বা এরা চাইলেও কি করে, বা আমাদের এই দরকার হলে এখন অনলাইন কিনে নিই অথবা বাইরে গিয়ে কিনে নিয়ে আসি। या फिर मनी मान ले। তো এখানকার দোকানগুলোতে, আর দোকানগুলো কেন রাখে না, এখানে তো প্রোডাকশন হয় না, রাখে না কেন? রাখলে নষ্ট হয়ে যাবে, বিক্রি হবে না, নষ্ট হয়ে যাবে, তাই না? हाँ তাই और না? एक पॉइंट भी हो सकता है क्योंकि यहाँ का डिमांड नहीं है इंसान के पास। दिमाग হ্যাঁ, ডিমান্ডটা কেন নেই? পয়সা নেই বলে তো ডিমান্ড নেই। বোঝা पैसा যাচ্ছে? होगा तो তো सब कुछ होगा। ইনকামের উপর ডিপেন্ড করছে যে কাদের জন্য প্রোডাকশন করা হবে বা ফর হুম টু প্রডিউস। नहीं, ऐसा भी हो सकता है दीदी, वो इलाका का वो टेस्ट ही नहीं है बनाना चिप्स का। हैं, क्यों बड़ा तो হ্যাঁ, इसका এটাও হয়, হয় না যে তা, এটাও হয়। अब বা এখানে হয়তো সেই রকম ভাবে লোকজন ব্যবহার করে না, এখানকার লোকজন ব্যবহার করে না, সেটার জন্য হতে পারে, না হওয়ার কিছু নেই। বা এখানকার লোকজন যেটা বেশি ব্যবহার করে সেটা বেশি প্রোডাকশন হচ্ছে, সেটাও হতে পারে। তো এইগুলো আমাদের অর্থনীতির এক একটা সমস্যা। আমরা এই সমস্যাগুলো ও বেস করে আমরা অর্থনীতির বেশ কিছু জিনিস জানবো নেক্সট দিন। অর্থনীতি মানে ইকোনমিক্স আজকে করালাম ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।